আজ মহাসপ্তমী। দেখতে দেখতে নবরাত্রির সপ্তমীও পার হয়ে গেল। কাল রাত পোহালেই মহা অষ্টমী, আর কালকেই জানো তো অষ্টমী তিথি পেরিয়ে নবমীতে পড়ে যাবে। হয়তো কালকেই অনেকেই নবমী পুজো করে নেবে। তো আমাদের যে এত সুন্দর করে এই নবরাত্রির কয়টা দিন পার হয়ে যাবে, এটার অনুভূতিটা এত সুন্দর, ভাবতেও পারিনি আমরা যে কোনো রকমের আমাদের কোনো অসুবিধা বা কিছুই ফিল হবে না। আর এত সুন্দর লেগেছে এই কটা দিন, সত্যি মনে হচ্ছে ঘরে পুজোর মধ্যে দিয়ে কেটেছে। আর প্রত্যেকটা দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পেরেছি, এটা আরও একটা খুশির আমাদের কাছে। তো আজকে সকালে উঠে একটু তাড়াহুড়োতে ছিলাম, কেননা মেয়ের ইউনিভার্সিটিতে যাওয়ার আজকে দিন, যেহেতু আজকে মেয়ের একটা ইন্টারনাল ছিল। তো আমি সকালে উঠেই তাড়াতাড়ি করে চা তো খেতেই লাগবে, একটু চা না খেলে হবে না। চাটা খেয়ে ব্রেকফাস্টের জন্য সব কিছু রেডি করা শুরু করে দিয়েছিলাম। তো ব্রেকফাস্ট রেডি করার জন্য আমি সকালে কি করেছিলাম যেন, সব ধরনের সবজি দিয়েছিলাম, ওর মধ্যে একটু ডালের বড়ি দিয়েছিলাম, দিয়ে ওই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওই তরকারিটা বানিয়েছিলাম। এটা আমার মা বানাতো জানো তো। আমার মেয়ে আবার খুব বেশি একটা এই টাইপের তরকারি খেতে চায় না যদিও, কিন্তু ওই যে পুজো টুজোর যখন হয় তখন ও মানা করে না কখনো। ওর পুজো করতে যে কি ভালো লাগে, ও খুব ভালোবাসে। তো মেয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল ইউনিভার্সিটির জন্য। তো এই যে মেয়ে আমার বেরিয়ে গেল, এই দেখো যাচ্ছে, ভাবলাম এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই না। মেয়ে বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি আবার বাকি যে কাজটা ওটা কমপ্লিট করে রাখলাম। এই যে যেমন পটল পোস্ত করব, যেহেতু নিরামিষ, তো পটল পোস্তর জন্য একটু পোস্ত আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে বেটে রেখে দিয়েছিলাম। তারপরে তোমরা তো জানোই আমি আধাটা কাজ কমপ্লিট করে স্নান টান সেরে এসে পুজোটা করে নিই। আর দেখো, আধাটা কাজ করা থাকলে না অতটা মনের মধ্যে চিন্তা থাকে না বা তাড়াহুড়ো থাকে না যে এটা করব, রান্না করতে হবে বা ওই কাজটা থাকে। তার জন্য কি হয়, সুন্দর করে বসে মন শান্তি করে পুজো করা যায়। তো পুজোটাকে আমি করে নিলাম। এই পুজোটা করে একটু ফল টলগুলো কেটে টেটে নিয়ে সুন্দর করে পুজোটা কমপ্লিট করলাম। আর পুজো করে উঠলে না মনটা যে কি ভালো লাগে সত্যি। তারপরে চলে এসেছিলাম বাকি যে রান্নাটুকু ছিল সেটা তোমাদের সঙ্গে একটু বলে দিই। আমি ডাল করেছিলাম একটু, আর ডালের সঙ্গে তোমার ওই যে মিক্স সবজিটা করেছিলাম সকালে, ওটাও ছিল, অল্প রেখে দিয়েছিলাম, বেশি করে করেছিলাম। আর পটল পোস্ত করেছিলাম। আর দেখবে নিরামিষ খাওয়া যেদিন হয় না, ওদিন একটু ভাজাভুজি না হলে না খাওয়া যায় না। তো একটু কুমড়ানিও করেছিলাম, বেসন দিয়ে, অল্প বেসন দিয়েছিলাম, আর চালের গুঁড়োটা একটু বেশি করে দিয়ে কি হয় জিনিসটা তাহলে মুচমুচে হয়, বেশ খেতেও ভালো লাগে, মুখে স্বাদ লাগে। দেখবেন নিরামিষের দিনে এইসব খেলে বা একটু ঝাল ঝাল খেলে ভালো লাগে। আর একটু চাটনিও করে নিয়েছিলাম, টমেটো দিয়ে, কাজু কিশমিশ খেজুর এগুলো দিয়ে চাটনি করেছিলাম। বেশ ভালোভাবে আমাদের নবরাত্রিটা কাটলো। আর একটা দিনই বাকি বলতে গেলে। আজকে আসি, তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই।